আজকে তোমাদের যে ঘটনাটা শোনাতে চলেছি সেটা শুনে হয়তো আজ রাতের পর তোমাদের অনেকেই আর কোনো পুরনো সিনেমা হলের সামনে দিয়ে একা যেতে পারবে না। কারণ এই ঘটনাটা শুধু একটা ভূতের গল্প নয়, এটা এমন একটা অভিশপ্ত জায়গার গল্প যেখানে আজও মাঝরাতে নিজে থেকেই সিনেমা চলে। হ্যাঁ, ঠিকই শুনেছ, প্রজেক্টর নিজে থেকে চালু হয়, ফাঁকা হলের ভিতরে মানুষের হাসির শব্দ শোনা যায়। আর যারা ভুল করে রাতের শো দেখতে ঢুকেছিল তাদের অনেকেই আর স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানো? আজও সেই সিনেমা হলে প্রতি শনিবার রাত ঠিক 12টায় একটা মেয়েকে দেখা যায়, সাদা কাপড় পরে, শেষ সারির সিটে বসে, চুপচাপ সিনেমা দেখতে। আর কেউ যদি ওর পাশে গিয়ে বসে তাহলে পরদিন সকালে সেই মানুষটার শুধু জুতো পাওয়া যায়। ঘটনাটা আমার নিজের জীবনের, আর এই ঘটনার পর আমি আজও সিনেমা হলের অন্ধকারে বসতে পারি না। আমার নাম রূপক সেন। ঘটনাটা ঘটেছিল 2021 সালের শীতকালে। তখন আমি কলকাতায় একটা ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানাতাম। আমাদের চ্যানেলে আমরা মূলত হন্টেড জায়গা এক্সপ্লোর করতাম, পুরনো বাড়ি, পরিত্যক্ত হাসপাতাল, শ্মশান, এসব নিয়ে ভিডিও বানিয়ে নেটে আপলোড করতাম। সেই সময় হঠাৎ একদিন আমার কাছে একটা মেইল আসে। মেইলে মাত্র একটা লাইন লেখা ছিল, যদি সত্যি সাহস থাকে তাহলে বেগমপুর সিনেমা হলে এক রাত কাটিয়ে দেখাও। নিচে কোনো নাম ছিল না, শুধু একটা ছবি অ্যাটাচ ছিল। ছবিটা ছিল একটা পুরনো সিনেমা হলের, নাম বেগমপুর সিনেমা। ছবিটা দেখেই আমার কেমন যেন অস্বস্তি লাগছিল, কারণ পুরো বিল্ডিংটা অদ্ভুত অন্ধকারে ঢাকা ছিল। আর সিনেমা হলের উপরের বড় পোস্টারে একটা মহিলার মুখ দেখা যাচ্ছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, সেই পোস্টারের চোখ দুটো যেন ক্যামেরার দিকেই তাকিয়েছিল। আমি প্রথমে ব্যাপারটা হেসে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু পরে যখন নেটে সার্চ করলাম তখন বুঝলাম জায়গাটা সত্যিই আছে। আর সেই জায়গা নিয়ে অনেক অদ্ভুত গল্প ছড়িয়ে আছে। লোকজন বলতো বহু বছর আগে ওই সিনেমা হলে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। রাতের শেষ শো চলার সময় হঠাৎ পুরো হলের মধ্যে আগুন লেগে যায়, কয়েকজন মারা যায়, কিন্তু একটা মেয়ের মৃতদেহ নাকি কখনো পাওয়া যায়নি। তারপর থেকেই সিনেমা হলটা বন্ধ হয়ে যায়। কিন্তু আশেপাশের লোকেরা আজও দাবি করে মাঝরাতে নাকি হলের ভিতর থেকে সিনেমার আওয়াজ ভেসে আছে, কখনো হাসির শব্দ, কখনো কান্না, আবার কখনো কারো চিৎকার। এসব শুনে আমার কৌতূহল আরও বেড়ে গেল। আমি ঠিক করলাম এই জায়গা নিয়ে ভিডিও বানাব। আমার সঙ্গে ছিল আমার দুই বন্ধু, অর্ক আর শুভ। আমরা তিনজন ঠিক করলাম শনিবার রাতেই সেখানে যাব, কারণ লোকজন বলতো ওই রাতেই নাকি সবচেয়ে বেশি অদ্ভুত ঘটনা ঘটে। সেদিন রাত প্রায় 10:30 নাগাদ আমরা বেগমপুর পৌঁছালাম। জায়গাটা শহর থেকে একটু দূরে, চারপাশ প্রায় ফাঁকা, রাস্তার দুপাশে পুরনো গাছ, শীতের কুয়াশায় পুরো এলাকা ঢাকা ছিল। আমরা যখন গাড়ি থেকে নামলাম তখনই প্রথমবার সিনেমা হলটাকে সামনে থেকে দেখলাম। আর সত্যি বলছি, দেখেই বুকের ভিতরটা কেমন ঠান্ডা হয়ে গিয়েছিল। পুরনো ভাঙাচোরা বিল্ডিং, দেওয়ালের রং উঠে গেছে, বড় বড় পোস্টার চিরে ঝুলছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল একটা জিনিস, সিনেমা হলটা বন্ধ হওয়ার কথা বহু বছর আগে, তবুও উপরের সিনেমা সাইনবোর্ডের কয়েকটা লাল আলো এখনো জ্বলছিল, টিম টিম করে, যেন কেউ ভিতর থেকে বিদ্যুৎ চালু রেখেছে। অর্ক হেসে বলল, ভাই, জায়গাটা কিন্তু দারুণ। কিন্তু শুভ একদম চুপ ছিল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ও ধীরে বলল, আমার ভালো লাগছে না। ঠিক তখনই দূরে কোথাও থেকে একটা মহিলার হাসির শব্দ ভেসে এলো, খিলখিল। আমরা তিনজনই থেমে গেলাম।
শব্দটা যেন সিনেমা হলের ভিতর থেকেই এলো। আমি নিজেকে সামলে বললাম, হয়তো কেউ মজা করছে। তারপর ক্যামেরা অন করে আমরা ভিতরে ঢুকে পড়লাম। সিনেমা হলের মেইন দরজাটা আধ খোলা ছিল। ভিতরে ঢুকতেই একটা পচা গন্ধ নাকে এলো। পুরনো কাঠ আর স্যাঁতে দেওয়ালের গন্ধ। চারপাশ অন্ধকার। আমাদের টর্চের আলোয় ধুলো উড়তে দেখা যাচ্ছিল। লবির দেওয়ালে পুরনো সিনেমার পোস্টার ঝুলেছিল। কিছু পোস্টারে মানুষের মুখগুলো কেমন যেন কেটে দেওয়া, যেন কেউ ইচ্ছে করে নখ দিয়ে ঘষে নষ্ট করেছে। শুভ খুব আস্তে বলল, চল ফিরে যাই। আমি হাসতে হাসতে বললাম, এত তাড়াতাড়ি ভয় পেয়ে গেলি? ও কিছু বলল না। আমরা ধীরে ধীরে হলরুমের দিকে এগোলাম। আর তারপর আমি যেটা দেখলাম সেটা আজও ভুলতে পারিনি। পুরো সিনেমা হল ফাঁকা, কিন্তু স্ক্রিনে একটা সিনেমা চলছে। কালো সাদা পুরনো সিনেমা। স্ক্রিনে একটা মহিলা দাঁড়িয়ে কাঁদছে। আর আশ্চর্য বিষয় হলো, প্রজেক্টর নিজে থেকে চালু। ঘরটার কোথাও কোনো বিদ্যুৎ থাকার কথা না, তবুও স্ক্রিন জ্বলছে। আমাদের তিনজনের মুখই সাদা হয়ে গিয়েছিল। অর্ক কাপা গলায় বলল, কে চালালেটা? আমি কোনো উত্তর দিতে পারলাম না। ঠিক তখনই পিছন থেকে একটা আওয়াজ এলো, ঠোক ঠোক ঠোক। মনে হচ্ছিল কেউ কাঠের সিটের মাঝখান দিয়ে হাঁটছে। আমরা দ্রুত পিছনে টর্চ ফেললাম। কেউ নেই, কিন্তু শেষ সারির একটা সিট আস্তে আস্তে নড়ছিল, যেন একটু আগেই কেউ উঠে গেছে। আমার বুক ধুকপুক করতে লাগলো। তবুও ভিডিওর জন্য আমি ক্যামেরা নিয়ে সামনে এগোলাম। খেয়াল করলাম সিনেমার মহিলাটা কাঁদতে কাঁদতে ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকাচ্ছে, মানে সরাসরি আমাদের দিকে। আমার শরীর ঠান্ডা হয়ে গেলে তারপর হঠাৎ পুরো স্ক্রিনে ঝিরঝির শব্দ শুরু হলো। সিনেমাটা থেমে গেলে আর পরের মুহূর্তে স্ক্রিনে একটা মুখ ভেসে উঠল। একটা মেয়ের মুখ, লম্বা চুল, ফ্যাকাসে চোখ, মুখের এক পাশ পুড়ে গেছে। শুভ হঠাৎ চিৎকার করে উঠল। ওইটা আমি দেখেছি। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। শুভ কাঁপা গলায় বলল, আমি কয়েকদিন আগে স্বপ্নে এই মুখটা দেখেছিলাম। ওর কথা শেষ হতেই পুরো হলের ভিতর একসাথে সব সিট কেঁপে উঠল। থক থক থক, মনে হচ্ছিল কেউ অন্ধকারে দৌড়াচ্ছে। আমরা তিনজন একসাথে পিছিয়ে এলাম। ঠিক তখনই প্রজেক্টরের আওয়াজ হঠাৎ বন্ধ হয়ে গেলে পুরো হল অন্ধকার, একদম নিস্তব্ধ। খুব আস্তে একটা গলা ভেসে এল, বসো। আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। গলাটা ছিল একটা মেয়ের। শো আজও শেষ হয়নি। ঠিক তখনই শেষ সারির একটা সিট নিজে থেকে ধীরে ধীরে ভাঁজ খুলে সোজা হয়ে গেল, যেন কেউ আমাদের সেখানে বসতে বলছে। শুভ চিৎকার করে বলল, আমি থাকবো না এখানে। ও দৌড় দরজার দিকে গেল, কিন্তু দরজার কাছে পৌঁছে হঠাৎ থেমে গেল। আমি টর্চের আলো ফেলতেই দেখি শুভ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ও ধীরে ধীরে পিছনে ঘুরল, আর আমি দেখলাম ওর মুখ পুরো সাদা হয়ে গেছে। ও কাঁপা গলায় বলল, দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে। আমার বুক ধক করে উঠল। আমি আলো ফেললাম, আর তারপর দরজার সামনে সত্যিই একটা মহিলা দাঁড়িয়েছিল। সাদা পোশাক, লম্বা চুল, মুখ দেখা যাচ্ছে না। ও একদম নড়ছিল না, শুধু দাঁড়িয়েছিল। তারপর খুব ধীরে ও মাথা তুলল, আর আমি দেখলাম ওর মুখের এক পাশ পুরো পুড়ে গেছে। চলবে চলবে। শুভ যখন বলো দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে, তখন সত্যি বলছি আমার শরীরের রক্ত যেন জমে গিয়েছিল। কারণ ওর চোখ দুটো দেখে মনে হচ্ছিল ও সত্যি ভয়ঙ্কর কিছু দেখছে। আমি ধীরে ধীরে টর্চের আলোটা দরজার দিকে ফেললাম, আর তারপর আমার বুকের ভিতরেটা কেঁপে উঠল। দরজার সামনে সত্যি একটা মহিলা দাঁড়িয়েছিল। সাদা পোশাক, লম্বা চুল, মুখের এক পাশ পুরো পোড়া।
চোখ দুটো অস্বাভাবিক ফ্যাকাসে। ও একদম স্থির হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল ও হাসছিল, খুব আস্তে, একটা ঠান্ডা অস্বাভাবিক হাসি। অর্ক হঠাৎ কাঁপা গলায় বলল, ওটা মানুষ না ভাই। পরের মুহূর্তে পুরো হলরুমের সব লাইট একসাথে জ্বলে উঠল, তারপর আবার নিভে গেল। টিম 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 টিম। আর সেই আলো নিভে জ্বলার মাঝেই আমরা দেখতে পেলাম মহিলাটা একটু একটু করে আমাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু ও হাঁটছিল না, মনে হচ্ছিল মাটির ওপর ভেসে আসছে। আমার গলা শুকিয়ে গিয়েছিল। আমি চিৎকার করে বললাম, দৌড়া। আমরা তিনজন একসাথে পাশের দরজা দিয়ে বেরিয়ে করিডোরে দৌড় দিলাম। করিডোরটা একদম অন্ধকার, দেওয়ালের রং উঠে গেছে, চারপাশে মাকড়সার জাল, আর সেই অন্ধকারের মধ্যে পিছন থেকে খিলখিল হাসির শব্দ ভেসে আসছিল। খিলখিল খিলখিল, মনে হচ্ছিল ও আমাদের পেছনেই আছে। আমরা দৌড়াতে দৌড়াতে একটা পুরনো প্রজেকশন রুমের সামনে এসে থামলাম। দরজাটা আধো খোলা, ভিতর থেকে অদ্ভুত লাল আলো বেরোচ্ছিল। অর্ক হাঁপাতে হাঁপাতে বলল, ভিতরে যাব। ঠিক তখনই পিছনের করিডোরে কারো পায়ের শব্দ ভেসে এলো, থক থক থক। মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে আমাদের দিকেই আসছে। আমি আর সময় নষ্ট করিনি, দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়লাম। অর্ক আর শুভ পিছনে ঢুকল। ভিতরে ঢুকেই দরজাটা বন্ধ করে দিলাম। ঘরটারে ভিতরে পুরনো প্রজেকশন রুমের মতো একটা অন্ধকার পরিবেশ তৈরি হয়ে আছে। আমরা তিনজন খুব সতর্ক, একে অপরের দিকে তাকিয়ে সেই অন্ধকারের মধ্যে কি আছে তার রহস্য উদ্ঘাটনের জন্য প্রস্তুত। একটার পরে ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হল ওটা নিজে থেকেই চলেছিল। ঘর জুড়ে লাল আলো ছড়িয়ে পড়েছিল, দেওয়ালের এক পাশে পুরনো ফিল্ম রিল সাজানো, আর ঠিক মাঝখানে একটা কাঠের টেবিল। টেবিলের ওপর ধুলো পড়া একটা ডায়েরি। আমি কাঁপা হাতে ডায়েরিটা খুললাম। প্রথম পাতায় লেখা, যদি কেউ এটা পড়ে তাহলে এখানে থেকে চলে যাও। আমাদের তিনজনের বুক কেঁপে উঠল। তারপর পড়তে শুরু করলাম। ডায়েরিটা ছিল সিনেমা হলের পুরনো ম্যানেজার সুশান্ত দত্তর। ওই ডায়েরিতে লেখা ছিল, বহু বছর আগে রক্তরাত্রি নামে একটা সিনেমার শুটিং চলেছিল। সিনেমার নায়িকা ছিল একজন উঠতি অভিনেত্রী, মেঘলা রায়। মেয়েটা নাকি খুব সুন্দরী ছিল, কিন্তু সিনেমা রিলিজের আগের রাতেই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। শেষ শো চলার সময় হঠাৎ সিনেমা হলের ভিতরে আগুন লাগে। সবাই বেরিয়ে যেতে পারলেও মেঘলা আর বেরোতে পারেনি। লোকজন বলতো ও আগুনে পুড়ে মারা যায়, কিন্তু ডায়েরিতে যা লেখা ছিল সেটা আরও ভয়ঙ্কর। সুশান্ত দত্ত লিখেছিল, মেঘলা আগুনে মারা যায়নি, ওকে কেউ ভিতর থেকে আটকে রেখেছিল। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তারপরে লাইনটা পড়ে তো বুক কেঁপে উঠল। মরে যাওয়ার আগে মেঘলা বলেছিল ও এই সিনেমা হল ছেড়ে কখনো যাবে না। ঠিক তখনই ঘরের ভিতর খুব আস্তে একটা শব্দ হলো, খট। আমরা তিনজন একসাথে পিছনে তাকালাম। দেওয়ালের পাশে রাখা একটা পুরনো ফিল্ম রিল আস্তে আস্তে গড়িয়ে পড়ল। তারপর আরেকটা, তারপর আরও একটা। মনে হচ্ছিল কেউ অন্ধকারে দাঁড়িয়ে সেগুলো ঠেলে দিচ্ছে। শুভ কাঁপতে কাঁপতে বলল, ভাই, কেউ আছে এখানে। হঠাৎ প্রজেক্টরটা প্রচণ্ড শব্দ করে চলতে শুরু করল। ঘরের সামানের সাদা দেওয়ালে ছাবি ভেসে উঠল, আর আমরা যেটা দেখলাম সেটা দেখে শরীর অবশ হয়ে গেল। স্ক্রিনে একটা মেয়ে দৌড়াচ্ছে, সাদা শাড়ি, চুল এলোমেলো। ও চিৎকার করছে, দরজা খোলো প্লিজ। তারপর স্ক্রিনে আগুন দেখা গেলে, চারপাশে আগুন ছড়িয়ে পড়ছে, মেয়েটা কাঁদছে। আর ঠিক তখনই স্ক্রিনে একটা ছায়ামূর্তি দেখা গেল। কেউ একজন বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিচ্ছে। আমার বুক ধক করে উঠল। মানে ওকে ইচ্ছে করে মারা হয়েছিল।
হঠাৎ স্ক্রিনের মেয়েটা থেমে গেল। তারপর ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমাদের দিকে তাকাল। আমার গা কাটা দিয়ে উঠল, কারণ ওর মুখটা ছিল সেই একই মহিলার মুখ যাকে আমরা একটু আগে দেখেছি, মেঘলা। ও খুব আস্তে বলল, আমাকে বাঁচাও। পরের মুহূর্তেই পুরো স্ক্রিন কালো হয়ে গেল। তারপর দেয়ালের ওপর রক্তের মতো লাল অক্ষরে একটা শব্দ ফুটে উঠল, বেসমেন্ট। অর্ক ফিসফিস করে বলল, নিচে কিছু আছে। ঠিক তখন এই দরজার বাইরে আবার সেই পায়ের শব্দ, ধক ধক ধক। এইবার অরও কাছে। মনে হচ্ছিল দরজার ঠিক ওপাশে কেউ দাঁড়িয়ে আছে আছে তারপর খুব আস্তে দরজায় নখ ঘষার শব্দ শুরু হলো, খররর খররর। আমাদের শরীর জমে গিয়েছিল। আমি ফিসফিস করে বললাম, চল নিচে যাই। ঘরের একপাশে একটা সরু সিঁড়ি ছিল। আমরা টর্চ জ্বালিয়ে নিচে নামতে শুরু করলাম। সিঁড়িটা খুব পুরনো, প্রতিটা ধাপে ধুলো জমে আছে। নিচে নামতেই একটা ভয়ঙ্কর গন্ধ নাকে এলো, পচা কিছুর গন্ধ। মনে হচ্ছিল বহু বছর ধরে এখানে আলো ঢোকেনি। বেসমেন্টটা ছিল বিশাল, চারপাশে পুরনো কাঠের বাক্স, ছেঁড়া পোস্টার, আর এক কোনায় মরছে ধরা একটা লোহার দরজা। দরজাটার ওপর বাইরে থেকে মোটা চেইন লাগানো। আমি এগিয়ে গিয়ে দেখলাম দরজার গায়ে নখ দিয়ে আঁচড় কাটা, অনেকগুলো, যেন ভিতর থেকে কেউ বেরোতে চাইছিল। আমার বুক ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই শুভ হঠাৎ চিৎকার করে উঠল। আমি পিছনে তাকাতেই দেখি ও একটা জিনিসের দিকে আলো ফেলেছে। মাটিতে একটা কঙ্কাল পড়ে আছে, মহিলার কঙ্কাল, আর তার হাতে এখনো একটা পুরনো লকেট ঝুলছে। অর্ক কাপা গলায় বলল, এটা কি মেঘলার? আমি উত্তর দেওয়ার আগেই হঠাৎ পুরো বেসমেন্টের বাতাস ঠান্ডা হয়ে গেল। আমাদের টর্চ একসাথে ফ্লিকার করতে শুরু করল। তারপর একটা মহিলার কান্নার শব্দ ভেসে এলো, খুব কাছে, একদম আমাদের পাশ থেকে। আমি ধীরে ধীরে পিছনে ঘুরলাম, আর যেটা দেখলাম সেটা আজও ভুলতে পারিনি। অন্ধকারের মধ্যে মেঘলা দাঁড়িয়েছিল। এইবার ওকে আরো ভয়ঙ্কর লাগছিল। মুখের চামড়া আধো পোড়া, চোখ থেকে কালো জল পড়ছে, আর ওর হাত দুটো অস্বাভাবিকভাবে লম্বা। ও ধীরে ধীরে বলল, ও আমাকে মেরেছিল। আমি কাপা গলায় বললাম, কে? মেঘলা ধীরে ধীরে আঙুল তুলে বেসমেন্টের অন্ধকারের দিকে দেখাল। তারপর আমরা শুনতে পেলাম কারো ভারী নিঃশ্বাসের শব্দ, হু হু। অন্ধকারের মধ্যে কিছু একটা নড়ছিল। ধীরে ধীরে একটা লোক বেরিয়ে এলো, পুরো শরীর পোড়া, চোখ দুটো কালো, মুখের চামড়া ঝুলে পড়েছে। ওর হাতে একটা লাইটার। আমার বুক ধাক করে উঠল। লোকটা হেসে বলল, ও পালাতে চাইছিল। তার গলাটা যেন পুড়ে যাওয়া মানুষের মতো ভাঙা। আমি দরজা বন্ধ করে দিয়েছিলাম। শুভ চিৎকার করে উঠল। ঠিক তখনই পুরো বেসমেন্ট কেঁপে উঠল। চারপাশে আগুনের মতো লাল আলো ছড়িয়ে পড়তে লাগল। মনে হচ্ছিল আমরা আবার সেই আগুন লাগার রাতটাই দেখছি। মেঘলা হঠাৎ বিকট চিৎকার করে উঠল। তারপরও ঝাঁপিয়ে পড়ল পোড়া লোকটার ওপর। পরের মুহূর্তেই পুরো বেসমেন্টে ভয়ঙ্কর চিৎকার প্রতিধ্বনি হতে লাগল। লোকটা কাঁদছিল, চিৎকার করছিল, আর মেঘলা ওর গলা চেপে ধরেছিল। আমরা তিনজন ভয়ে পিছিয়ে গেলাম। তারপর হঠাৎ পুরো যায় গাটা কেঁপে উঠতে শুরু করো। ছাদ থেকে ধুলো পড়ছে, দেওয়ালে ফাটল ধরছে। আমি চিৎকার করে বললাম, দৌড়া। আমরা সিঁড়ির দিকে দৌড় দিলাম। পিছনে তখনও চিৎকারের শব্দ। মনে হচ্ছিল পুরো সিনেমা হলটা ভেঙে পড়বে। আমরা কোনো রকমে বাইরে বেরিয়ে এলাম। বাইরে এসে হাঁপাতে হাঁপাতে পিছনে তাকালাম, আর তারপর সিনেমা হলের উপরের স্ক্রিনে হঠাৎ আলো জ্বলে উঠল। সেখানে মেঘলার মুখ দেখা গেল। এই প্রথম ও হাসছিল না। ও খুব আস্তে বলল, ধন্যবাদ। তারপর পুরো সিনেমা হলটা অন্ধকারে ডুবে গেল। সব আলো নিভে গেল, একদম নিস্তব্ধতা।
পরদিন সকালে আমরা আবার সেখানে গিয়েছিলাম, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো পুরো জায়গাটা ফাঁকা ছিল। কোনো বেসমেন্ট নেই, কোনো কঙ্কাল নেই, এমনকি প্রজেকশন রুমটাও যেন বহু বছর ধরে বন্ধ। স্থানীয় লোকজন বলল, সবাই কিছু না কিছু দেখে। আমরা আর কখনো সেখানে যাইনি, কিন্তু আজও মাঝে মাঝে গভীর রাতে আমার ফোনে একটা অচেনা নম্বর থেকে ভিডিও আসে। ভিডিওতে দেখা যায় একটা ফাঁকা সিনেমা হল, স্ক্রিনে শুধু একটা লাইন লেখা থাকে, লাস্ট শো টুনাইট। আর শেষ সারির সিটে একটা সাদা পোশাক পরা মেয়ে বসে থাকে, চুপচাপ আমার দিকেই তাকিয়ে। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক আর শেয়ার করবে, কারণ এরকম আরও ভয়ঙ্কর সত্যি ঘটনার গল্প খুব তাড়াতাড়ি নিয়ে আসব। আজকের মতো এখানেই শেষ, কিন্তু মনে রেখো, কোনোদিন যদি রাতের বেলা কোনো বন্ধ সিনেমা হলের ভিতর থেকে সিনেমার আওয়াজ শুনতে পাও, তাহলে ভুলেও ভিতরে ঢুকবে না।